দশঘোড়া গ্রামের ছাতুবাবু বলতে 10খানা গ্রামের লোক এক ডাকে চেনে। ফর্সা ধবধবে রং, নাদুস নুদুস বেটেখাটো গড়ন, মাথা ভর্তি চকচকে টাক, জ্বালার মতো ভুঁড়ি, সর্বময় একেবারে আলু ভাতে মার্কা একটা চেহারা। ছাতুবাবুর আসল নাম কিন্তু ভ্রুকুটি রাম তলাপাত্র। সব সময় ছাতা বগলে দেখত বলে লোকে তাঁকে ছাতুবাবু বলে ডাকত। এতে তিনি কখনো কারো উপরে রাগ করতেন না, বরং দাদামশাইয়ের স্নেহমাখা ছাতাটির সঙ্গে বাবু যোগ ফলে তার বেশ গর্বই হতো। এ ছাতা যা তা নয়, দেনাদাররা সময় মতো টাকা না দিলে ওই ছাতা দিয়েই তাদের দিতেন ছাদ পিটে। পথের কুকুর পর্যন্ত ছাতুবাবুকে ছাতা বগলে আসতে দেখলে ল্যাজ গুটিয়ে অন্য রাস্তা ধরত। দিনান্তে একবার ছাতাটা পাড়া ঘুরে এলে অন্তত 7টা তালি পড়ত, আর সে তালিগুলো দুপুরে খাওয়া দাওয়ার পর সারতে হতো ঠাকুরদার পরিত্যক্ত এক ডাঁটিওয়ালা পুরনো চশমাটা দড়ি দিয়ে কপালে বেঁধে। এ ছাতা তাঁর কাছে বড় পয়মন্ত। হ্যাতলাখালিতে মামাবাড়ি গিয়ে দিদিমার কাছ থেকে অনেক অনুনয় বিনয় করে চেয়ে এনেছিলেন। কটা লোহার শিক আর বাঁশের দাপটা। ছাতার কাপড় বলতে প্রায় কিছুই ছিল না, ইঁদুরে কেটে তছনছ করেছিল। মাঠ গুদামে তোলা ছিল মান্ধাতার আমল থেকে, ধুলো ময়লা ঝেড়ে অনেক কষ্টে পেড়ে এনেছিলেন। যদিও ওতে কোনো কোম্পানির ছাপ ছিল না, তখন থেকেই তাই ছাতুবাবু ওই ছাতার থার্ড হ্যান্ড ওনার। প্রকৃতপক্ষে এ ছাতার মালিক ছিলেন ছাতুবাবুর দাদামশাই নবকিশোর গুহ। চতুর্থ পক্ষের স্ত্রী মোক্ষদা সুন্দরীর গলায় দড়ি দিয়ে আকস্মিক মৃত্যুতে ষোড়শ উপাচারের শ্রাদ্ধে ষোড়শ দানে দিয়েছিলেন। নগদ 2.5 পয়সায় কিনে মাখমপুরের হেরম্ব আচার্যি মশাইকে। আচার্যি মশাই শ্রাদ্ধ সেরে পোঁটলা পুঁটলি বেঁধে গোয়াল ঘরের আগড়ের পিছনে ঝুলিয়ে রেখেছিলেন ছাতাটি, ভুলে চলে গিয়েছিলেন। পথে নৌকোডুবিতে আচার্যি মশাই বৈতরণী পার হয়েছিলেন। পরে খবর আসে নবকিশোরের কাছে। সেই থেকেই নবকিশোর নির্বিবাদে ছাতার ওনারশিপটি পেয়ে যান। ছাতুবাবু ছাতাটি কখনোই হাতছাড়া করেন না। সমবয়সী হরেকৃষ্ণ চাটুর্যে একবার ঠাট্টা করে বলেছিলেন, আচ্ছা ছাতু, কুটুমবাড়ি পাল পার্বণ কাজকর্মে সবেতেই তোমার ও ছাতাটি বগল দাবাই দেখি, ব্যাপার কি? উত্তরে ছাতুবাবু বলেছিলেন, এ আমার বড় পয়মন্ত ঠাকুরমশাই, সব কাজেই জয় জয়। চাটুর্যে মশাই হেসে বলেছিলেন, দেখো শেষের দিনেও যেন হাতছাড়াটি না হয়। ছাতুবাবু বলেছিলেন, সে আর বলতে, আমার স্ত্রীকে বলে রেখেছি যদি আমি আগে যাই আর কিছু না দাও, খাটুলিতে ছাতাটা তুলে দিও। সেবার সস্ত্রী কালীঘাটে গঙ্গা স্নান করার উদ্দেশ্যে ধর্মতলা থেকে ট্রামে চেপে বসেছেন ছাতাটি যথারীতি বগলে রেখে। স্বভাব দোষে ভোঁস ভোঁস করে নাক ডাকতে লাগলো তাঁর। বাদুড় ঝোলা ট্রামে ছাতার দাঁপটি আটকে গেল নিঃশব্দে একজনের পকেটে। মোমিনপুর আসতেই ছাতুবাবুর চিরসঙ্গী এক টানে লোকটির সঙ্গে চলে যাচ্ছে দেখে স্ত্রী হেমলতা চিৎকার করে উঠলেন, হ্যাঁ গা, তোমার ছাতা যে লোকটা নিয়ে পালাচ্ছে, ও গো তোমরা গাড়ি বাঁধো। হতচকিত হয়ে ছাতুবাবু এক লাফে ধরেছেন ছাতার অন্য প্রান্তটি, একেবারে ট্রাম লাইনের উপরেই। দুজনের মধ্যে জোর বাগবিতণ্ডা শুরু হয়ে গেছে। লোকটি বলে উঠল, ছাতা দিয়ে পকেট হাতড়ানোর চেষ্টা, পুলিশ ডাকবো? ছাতুবাবুও ছাড়ার পাত্র নন, বলে উঠলেন, বলো কি হে, আমি আসছি মায়ের মন্দিরে পুজো দিতে, আর আমাকে চোর বলা হচ্ছে? ছ্যাচ্চড় কোথাকার! প্রচণ্ড উত্তেজিত হয়ে তিনি শ্রীচরণের টায়ার কাটা চপ্পল খুলে লোকটিকে মারতে উদ্যত হলেন। উল্টো দিক থেকে আসা ট্রাম গেল থেমে। সবাই হাসাহাসি শুরু করেছে ওদের কাণ্ড দেখে। কাছেই একটা বৃহদাকার ষাঁড় ঘাস খাচ্ছিল মনোযোগ দিয়ে।
লোকের হইচইতে ষাঁড়টি মনসংযোগ হারিয়ে তেড়ে এলো ওদের দিকে। ছাতুবাবুর প্রতিপক্ষ এবার রণে ভঙ্গ দিল ছাতা ছেড়ে। ছাতুবাবু প্রাণ রক্ষার তাগিদে ছাতাটি খুলে ঢালের মতো ষাঁড়ের মুখে ধরতেই ষাঁড়টি পিছু হটতে শুরু করলো। এ দৃশ্য দেখে লাঠি হাতে এক ট্রাফিক পুলিশ এসে ষাঁড়টিকে তাড়িয়ে ছাতুবাবুকে ট্রামে তুলে দিলেন। ছাতুবাবু সিটে বসে গজগজ করতে লাগলেন আপন মনে, বজ্জাত ধাড়ি ইঁদুর কোথাকার, বলে কিনা আমার ছাতা। যেই বলেছি বলতো কটা তালি আছে, আর পারে একেবারে মুখ চুন। আরে মশাই, গুনে গুনে ৯৭টা তালি নিজে হাতে দিয়েছি। ট্রামের লোকেরা হো হো করে হাসতে লাগলো। একজন বলে উঠল, আর ৩টে দিয়ে সেঞ্চুরিটা পূরণ করেই দিন না। ছাতুবাবু বলে উঠলেন, ছ্যাঁচড়টা যা টানাটানি করেছে তাতে সেঞ্চুরি ওভার হয়ে যাবে। কালীঘাটে ট্রাম থেকে নামতেই দুজন পান্ডা ধরেছে বাগিয়ে ছাতুবাবুর ছাতাটি। আসুন বাবু, মায়ের মন্দিরে একেবারে নির্বিঘ্নে মায়ের চরণ স্পর্শ করিয়ে দেব, কোনো অসুবিধে হবে না। ছাতুবাবু ঝংকার দিয়ে বলে উঠলেন, ছাড়ো তো মশাই, ছাতা ধরে এ কি রসিকতা, জবাই করার আর লোক পাওনি? তোমরা পান্ডা না গন্ডা? অত গুড় আতসের নয়, এখানে আমাদের নিধে আছে। পান্ডা দুজন ছাতুবাবুর ছাতা ছেড়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। বললেন, পান্ডাগিরি করো আর নিধেকে চেনো না? নিধিরাম আমার পাড়ার লোক, মাতৃভাণ্ডারে থাকে, ওই সব ব্যবস্থা করে। পান্ডারা বলে, এত কথাই দরকার কি, সকালবেলায় বৌনিটাই কেটে দিলেন। ছাতুবাবু বললেন, আমাকে আর কালীঘাট চিনিও না, সেবার বাবার সঙ্গে এসে জোড়া পাঁঠা বলি দিয়ে গিয়েছি আটনের তালগাছের মামলায় জিতে। মা আমার বড় জাগ্রতা। বলে মন্দিরের দিকে ছাতা তুলে প্রণাম জানালেন। অগত্যা পান্ডারা মুখ ভেঙচে বলে গেল, যাও যাও, ওই ছাতাই তোমায় নাচাবে। মাতৃভাণ্ডারের নিধিরামের খোঁজ পেয়ে ছাতুবাবু ওখানেই ছাতা ও অন্যান্য জিনিসপত্র রেখে গঙ্গার ঘাটে ভিড় ঠেলে স্নান তর্পণ সারতে গেলেন। স্ত্রীকে বলে গেলেন জিনিসপত্রগুলো লক্ষ্য রাখার জন্যে। ট্রাম বাসের ধকলে অসুস্থা হেমলতা যাত্রী আবাসে বসে ঝিমোতে লাগলেন। এদিকে যথারীতি স্নান তর্পণ সেরে ফিরে এসে ছাতুবাবু লক্ষ্য করলেন যে সাইতো হেমলতার পাশ থেকে তার ছাতাটি অদৃশ্য হয়েছে। ছাতার খোঁজে চেঁচামেচি শুরু করে দিলেন ছাতুবাবু। স্ত্রীকে অযথা দু চার কথা বলেই ফেললেন, আমি পিতৃশ্রাদ্ধ করতে গেছি আর তুমি আমার ছাতার শ্রাদ্ধ করে বসে আছো, বলি এত ঘুম কিসের? হেমলতা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। দোকানদার বলে উঠল, ছি ছি ছাতুবাবু, সামান্য একটা ছাতার জন্যে মহাতীর্থে এসে মায়ের চোখে জল ফেলাচ্ছেন। ছাতুবাবু আরও রেগে বলে উঠলেন, আমাকে মাতৃভক্তি শেখাচ্ছ? যত সব ভণ্ড, মায়ের মন্দিরে পুজোর ডাবায় ভেজাল কমতা বাসি পচা দিয়ে যাত্রী ঠকাচ্ছ, আর আমাকে ভক্তি শেখাচ্ছ? বলি, তোমার পরিবারকে কি তুমি মাথায় তুলে রাখো? দোকানিও সহজ লোক নয়, পাটায় দাঁড়িয়ে বলে উঠল, এত সাহস আমার দোকানে দাঁড়িয়ে কিনা আমাকেই গালাগাল। ওদের চিৎকারে লোকজনের ভিড় জমে গেছে। ভ্রাম্যমাণ এক পুলিশ এসে ব্যাপারটার নিষ্পত্তি করতে চাইল। সামান্য একটা ছাতার জন্যে এত চিৎকার কিসের? ছাতুবাবু ফুঁসে উঠলেন, ছেঁড়া থেকে শত তালিমারা থাক, সে তো আমার ছাতা, আমি ওর দোকানে জমা রেখেছি মশাই, উনি কি মাল হজম করে দেবেন? এই কি শহরের দোকানদারদের চরিত্র? মা কি তাঁর থানে চোর পুষেছেন? দোকানি পুলিশকে উদ্দেশ্য করে বললেন, দেখুন স্যার, আপনার সামনে আমাকে চোর বানাচ্ছে। এমন সময় নিধিরাম ছাতুবাবুর ছাতাটি হাতে দোকানে এসে হাজির। ছাতুবাবু লাফিয়ে উঠে ছাতাটি ধরে বলে উঠলেন, হ্যাঁ রে নিধে, তোর মনে এই ছিল? নিধিরাম পুলিশ ও লোকজন দেখে ঘাবড়ে গিয়ে বলল,
এত গোলমাল কিসের? আমি তো ছাতাটা নিয়ে একটু প্রস্রাব করতে গেছিলাম। এই নাও তোমার সাধের ছাতা। আমি কি অন্য কারুর ছাতা নিয়েছি? তুমি আমার গ্রামের লোক, তাই। ভুল হয়েছে কাকিমাকে না বলে নিয়ে যাওয়া, উনি তো ঘুমাচ্ছিলেন। ছাতুবাবু সহাস্যে স্ত্রীকে বললেন, হ্যাঁ, আমার ঘাট হয়েছে অত লোকজনের সামনে তোমাকে দু কথা বলা। চলো চলো, বেলা হয়েছে, কিছু খেয়ে নি। খাওয়া সেরে ছাতুবাবু ট্রাম রাস্তায় এসে ভাবলেন পোলটা পার হয়ে গিয়ে গোপালনগরের মোড় থেকে গাড়িতে উঠবেন। আগে আগে চলেছেন ছাতুবাবু, পিছনে স্ত্রী হেমলতা। পোলের মাঝখানে এসে স্ত্রীকে বললেন, ওই দেখো কেওড়াতলা, ধোঁয়া উঠছে, ওখানে সৎকার করে। স্ত্রী থমকে দাঁড়িয়ে গেলেন, দুহাত তুলে প্রণাম করে মনে মনে বললেন, মা গো, মরে গেলে যেন এখানেই আমার ঠাঁই হয়। ছাতুবাবু বলে উঠলেন, কি অত বিড়বিড় করে বলছো? নিচে মা গঙ্গা বয়ে চলেছেন, এই পয়সাটা জলে দিয়ে প্রণাম করো। নিজে আরও একটি পয়সা হাতে পোলের রেলিংয়ে ঝুঁকে যেই প্রণাম করতে গেলেন, অমনি বগল থেকে ছাতাটি ফসকে একেবারে মা গঙ্গার বুকে। তখন জোয়ার কানায় কানায়, জলেও তেমন স্রোত। স্রোতের টানে ছাতাটা চোখের নিমেষে কোথায় চলে গেল। ছাতুবাবু ছাতার শোকে হায় হায় করতে করতে রেলিংয়ে মাথা ঠুকে বললেন, মা গো, তোর মনে এই ছিল? আমার 7 রাজার ধন এক মানিক, তাকেও খেলি। এবার যখন আসবো তোকে চাল কুমড়ো বলি দিয়ে যাব।